আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি বলেন কিংবা ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা বিভাগ সম্পর্কে খুব একটা বেশি কিছু জানি না। সেক্ষেত্রে হলো কি আমাদের মনে হলো যে প্রত্যেকটা বিভাগের কিছু স্পেশালিটিস আছে যেটা হয়তো বা জানা মানুষের খুব দরকার। যেমন ঢাকায় আমরা খুব ফেমাস আহসান মঞ্জিল, আমাদের রিক্সা আর্ট হেরিটেজের জন্য অনেক ফেমাস। সেম গোজু শীতল পাটি সিলেটের, যদিও বা এখন এটা লস্ট কালচার, বাট এই জিনিসটা অনেকেই জানে না যে শীতল পাটি অনেক ফেমাস ছিল কিংবা এটা একটা লস্ট কালচার হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে সবাইকে আমাদের এই কালচারগুলো জানানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওটার কারণেই আমাদের শেকড় নিয়ে আসা। শেকড় মানে হচ্ছে রুট, আমরা একদম নিজের রুটের সাথে কানেক্টেড হব। প্রত্যেকটা বিভাগের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, যেই জিনিসগুলো আছে, আপনি যদি প্রত্যেকটা ভিউ দেখেন ছবিগুলো সবগুলো হ্যান্ড প্রিন্টেড, হ্যান্ড আর্ট করা আর কি, নট প্রিন্টেড। সবগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা জেলার ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করেছি সো দ্যাট সবাই জানতে পারে। আমি ঢাকায় থাকি বাট আমি জানি যাতে সিলেটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কী, ময়মনসিংহের ইম্পর্টেন্ট জিনিস কী, খুলনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কী। পাশাপাশি আমরা মেক শিওর করেছি আমাদের পুরো আয়োজনে আমরা এনভায়রনমেন্টটাকে খুব বেশি ফোকাস রেখেছি অ্যাজ ইন ইটস নট অ্যাবাউট অনলি প্লাস্টিক, ইটস অলসো অ্যাবাউট ওয়েস্টটাকে কীভাবে ম্যানেজ করছি আমরা। প্রত্যেকটা ইভেন্টে দেখবেন ওয়েস্টগুলোকে আমরা এন্ড অফ দ্য ডে একসাথে করে ফেলি। আমরা মেড শিওর যে 3R আমরা মেনটেন করছি, আমরা ওয়েট ওয়েস্টগুলোকে আলাদা করছি, প্লাস্টিকগুলোকে আলাদা করছি, অ্যান্ড এমনভাবেই সাজিয়েছি স্টুডেন্টরা যাতে বুঝতে পারে যে কোনো ইভেন্ট হোক না কেন প্রত্যেকটা ইভেন্টকেই আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে ফেলতে পারি। ইটস নট আ বিগ ডিল। আমরা আমাদের রুটে ফিরে যাই কিংবা প্রেজেন্টে থাকি, যেখানেই থাকি না কেন এনভায়রনমেন্ট হ্যাজ টু বি দেয়ার, এনভায়রনমেন্ট হ্যাজ টু বি প্রোটেক্টেড। সো এনভায়রনমেন্টাল ট্রেল ব্লেজার্স ওয়ার্কিং ফর ইট সিন্স ভেরি লং। আমরা চাচ্ছিলাম এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করে আমাদের সবাইকে কালচারের একটা সুন্দর মেলাতে নিয়ে আসার জন্য। দ্যাট ওয়াজ ইট। আমরা ঢাকায় থাকি, আইইউবিতে পড়ছি। এখন ঢাকার শহুরে পরিবেশেই সবাই বড় হয়েছি। বাংলার ঐতিহ্য থেকে আমরা অনেকটা ছুটে গিয়েছি। তো আমাদের এই ইভেন্টটার মূল উদ্দেশ্যই হয়েছে স্টুডেন্টদেরকে ঐতিহ্যের সাথে আবার সেই কানেক্ট করে দেওয়ার প্রয়াস। আমরা নতুন জেনারেশন যারা আসছে তারা অনেকটা, যেমন আমি নিজেও লাস্ট গ্রামে কখন গিয়েছি আমি ভুলে গেছি। তো এখন নতুনকার যে জেনারেশনটা আসছে তারা এই যে রুট, তাদের যে শেকড়, ওটার যে একটা অনুভূতি ওরা ভুলতে চলছে। আমরা চেষ্টা করেছি, ছোটোখাটো একটা চেষ্টা, শীত এসেছে, শীতের আগমনী, প্লাস আমাদের ক্লাবটা হচ্ছে এনভায়রনমেন্টাল ট্রেল ব্লেজার, সো উই ওয়ার্ক উইথ এনভায়রনমেন্ট। সো আমরা চেষ্টা করেছি, আমাদের এই পুরো ইভেন্টটা কিন্তু জিরো প্লাস্টিক, আমরা কোনো প্লাস্টিক ইউজ করি না। আমাদের ব্যানার দেখেছেন আপনারা, আমরা চেষ্টা করি জিরো প্লাস্টিক রাখার জন্য। সো এইটা মানে এই মেসেজটা আমরা আমাদের সংস্কৃতির সাথে, আমাদের রুটের সাথে কানেক্ট করে মানে একটা মিলবন্ধন করার চেষ্টা করেছি ফর অল দ্য আইইউবিএনস, আমাদের যারা আছে ইউনিভার্সিটির থ্রুতে, সবার থ্রুতে আমরা এটা করার চেষ্টা করেছি। শেকড় ইজ ভেরি ক্লোজ টু আস। এটা লাস্ট ইয়ার আমাদের যে অ্যাডভাইজার জান্নাত ফেরদৌস মোহনা, সে আমাকে একটা লাইন দিয়ে এটাকে এক্সপ্লেন করেছিল। সেটা হচ্ছে যে উই ওয়ান্ট টু কানেক্ট দ্য স্টুডেন্টস, দ্য হোল আইইউবি কমিউনিটি উইথ দ্য রুটস। দিস ওয়াজ দ্য মেইন কনসেপ্ট। সে আমাকে যখন বলেছিল তখন আস্তে আস্তে সি টোল মি যে আচ্ছা এরকম করে প্রত্যেকটা ডিভিশনে, আমি হচ্ছে শহরে বর্ন হয়েছি, আমি গ্রামের মেলা কেমন হয়, গ্রামের মেলায় কি কি থাকে, বা স্পেসিফিক ডিভিশনে কি কি স্পেসিফিক জিনিসগুলো থাকে, আমি এখানে কাজ করতে করতে শিখেছি। পুরো টিম আমাকে যখন একসাথে আমরা হয়েছি উইথ ডিফারেন্ট থিংস, ফর এক্সাম্পল রংপুরে যেমন সাতরঞ্জি কার্পেট হয়, এটা আমাদের জানা ছিল না। এটা যেমন আমি শিখতেছি, আমি চাই যে আইইউবির সবাই আর কি এই সব একটা সাস্টেনেবলি সবাই যাতে জানতে পারে যে আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়েও উই ক্যান কানেক্ট ব্যাক টু আওয়ার রুটস।